নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে এখন এই ভিডিওটা বানাবার মূল লক্ষ্য হচ্ছে একটাই, যে তোমরা যারা সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেলে এবং তোমরা তোমাদের মনের মতো কলেজ এবং ট্রেড পেলে, একই সাথে তোমরা যারা পছন্দের কলেজ বা ট্রেড পেলে না, বাট কলেজ পেলে বাট তুমি পছন্দের ট্রেড পেলে না বা কলেজ পেলে না, সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। দেখো, স্পট কাউন্সিলিং প্রোগ্রামেও যে তুমি তোমার পছন্দের ট্রেড বা কলেজটি পাবে তার কোনো মানে নেই। অর্থাৎ যেমন তুমি এই ফেজে কলেজ পেলে যেটা তোমার পছন্দ হয়নি, হতে পারে স্পট কাউন্সিলিং প্রোগ্রামেও তুমি এমন কলেজ পেলে যেটা তোমার পছন্দ নয়। তো সেক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিংয়ের পর তোমার কাছে আর কোনো উপায় থাকবে না কলেজ চেঞ্জ করার। তো অর্থাৎ তারপর তুমি কিন্তু যে কলেজ পাবে সেই কলেজে স্পট কাউন্সিলিংয়ের সময় তোমাকে অ্যাডমিশান নিতে হবে, আর না হলে তোমাকে কিন্তু 1 ইয়ার একবারে 1 বছর তোমাকে ওয়েট করতে হবে। যদিও আমি এই কথাটা বলছি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলির ক্ষেত্রে, প্রাইভেট পলিটেকনিক কলেজে কিন্তু পরেও অ্যাডমিশান নেওয়া যায়। তো যাই হোক, প্রাইভেট পলিটেকনিক কলেজের জন্য এই ভিডিওটা নয়। তো দেখো, তোমরা যারা গভর্নমেন্টে পড়তে চাইছো, তোমার কাছে মেন উদ্দেশ্য কি হওয়া উচিত বলো? তোমাদের প্রবলেমের জায়গাগুলো, এক হচ্ছে যে বাড়ি থেকে অনেক দূরে, 2 হচ্ছে যে কলেজটি পেয়েছি সেটা ভালো নয়, 3 হচ্ছে যে আমার দাদা অনেক যে কলেজগুলি আমরা পেয়েছি তার মধ্যে হোস্টেল ফেসিলিটি নেই, ফলে আমার কস্ট অনেক বেড়ে যাবে এবং সেই কস্টটা বিয়ার করার জন্য আমার ফ্যামিলি কিন্তু সেই জায়গায় আমাকে সেই সুযোগ সুবিধা দিতে পারবে না। এবার এর মধ্যে থেকে তৃতীয় যে সমস্যাটার কথা আমি বলছি, যে আমার ফ্যামিলিগত কন্ডিশন অত ভালো নয়। আমি এটা কিন্তু জানি যে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমিও নিম্ন মধ্যবিত্ত ছিলাম, নুন আনতে পান্তা ফুরোনো সংসার। তবে যাই হোক, এটাই আমাদের কাছে, অনেকের কাছে বাধা হয়ে দাঁড়ায় যে দেখো, তুমি যদি সত্যি, আমি বলি যে তুমি যদি হোস্টেলে না থাকো, যদি তুমি কোনো মেসে পাও, অর্থাৎ তুমি অনেক দূরের কোনো কলেজে পেলে যেখানে তুমি হোস্টেল ফ্যাসিলিটি পেলে না বা তোমার সেখানে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই, সেখানে তোমাকে পড়ার জন্য তোমাকে সবার প্রথমে একটা মেস ভাড়া নিতে হবে। সেখানে ধরো তোমার মিনিমাম, যদি তোমরা দুটো বন্ধু মিলেও থাকো, তাও তোমাকে 1,500 থেকে 2,000 টাকা কিন্তু ফিজ তোমাকে পে করতে হবে পার মান্থ। ল্যান্ড ওনার যে মানে হাউস ওনার যে থাকবে, ল্যান্ডলর্ড যে থাকবে, তাকে কিন্তু তোমাকে 1,500 থেকে 2,000 টাকা, আমি রাফ ফিগার ধরলাম 1,800 টাকা তোমাকে তাকে পে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে খাওয়ার একটা খরচা রয়েছে। যদি আমি দিনে 100 টাকাও তোমার খাওয়ার খরচা ধরি, তাহলে সেটা মাসের শেষে দাঁড়ায় 3,000 টাকা। অর্থাৎ 3,000 টাকা তোমার ফুডিং, 1,800 টাকা তোমার থাকা, অর্থাৎ তোমার 4,800 টাকা। এবং তারপরে হচ্ছে তোমার অ্যাডিশনাল কলেজের বইপত্র আছে এবং আদার অ্যাডিশনাল অনেক খরচা রয়েছে। তো টোটাল তোমার প্রায় 5 থেকে 6,000 টাকা খরচা হবে। যে সমস্ত ফ্যামিলির মান্থলি ইনকাম 6,000 টাকা, সে কিভাবে এই টাকাটা বিয়ার করবে? তো সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে আমার সহানুভূতিশীল আমি সবসময় থাকার চেষ্টা করি। তো তোমাদের জন্য হয়তো এটা একটা প্রবলেম যে তোমরা দূরের কলেজ চাইছো না, এটা তোমাদের একটা প্রবলেম হতে পারে। যদি তোমার এক্ষেত্রে আমি বলি যে এটা জেনুইন প্রবলেম, এটাকে মানা যায়। দ্বিতীয়ত, অনেক স্টুডেন্ট যাদের আর্থিক হয়তো সামর্থ্য আছে বা তারা নিজের ডিস্ট্রিক্টেরও ভালো কলেজটি পেয়েছে, তাতেও সে বলছে কলেজটি ভালো না। এবার বলি বন্ধুরা, কোনো কলেজই ভালো বা খারাপ নয়, ঠিক আছে? কোনো কলেজকেই তুমি ভালো বলতে পারবে না বা খারাপ বলতে পারবে না, এটা তোমার ইখতিয়ারের মধ্যে পড়ে না। কলেজ ভালো না খারাপ সেটা কিন্তু 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, আমি বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে যে তোমার কলেজের অ্যাফিলিয়েশান এবং অ্যাপ্রুভ কোথা থেকে। ধরো তোমার কলেজ AICTE অ্যাপ্রুভ বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্রুভড এবং
SCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন দ্বারা যদি অ্যাফিলিয়েটেড হয়ে থাকে তাহলে অ্যাফিলিয়েশনের ব্যাপারটা গেল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কলেজের যে প্লেসমেন্ট স্ট্যাটাস, প্রিভিয়াস 5 ইয়ার্সের প্লেসমেন্ট স্ট্যাটাস কেমন, অর্থাৎ কোন ট্রেডে কীরকম প্লেসমেন্ট হয়। অর্থাৎ তোমার ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিলে আসানসোল পলিটেকনিকের মতো কলেজে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট হচ্ছে 5%, তাহলে সেক্ষেত্রে তোমার কলেজ মানে কলেজের পর জব পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। সেই তুলনায় ধরো আসানসোল পলিটেকনিকে তুমি মেটালার্জি নিলে, এইগুলো জাস্ট আমি একটা স্পেসিফিক ডেটা বলছি, কোনো দিনই এই ডেটাকে আসল ভেবে নেবে না। ধরো মেটালার্জিতে তোমার প্লেসমেন্ট রেশিও হচ্ছে 82%, তাহলে তুমি ভাবলে যে হ্যাঁ মেটালার্জিটা নেওয়া বেটার, ওকে। তো সেখানে আমাদের প্রিভিয়াস 5 ইয়ার্সের প্লেসমেন্ট রেকর্ডস কিন্তু অ্যানালিসিস করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টিচিং ফ্যাকাল্টি এবং অ্যালুমিনাই নেটওয়ার্ক। দেখো কলেজ পাস করার পর খুব কম স্টুডেন্টই আছে যারা কিন্তু বর্তমান সময়ে কলেজ ক্যাম্পাসিংয়ের থ্রু ভালো একটা অর্গানাইজেশনে জব পাচ্ছে। হয়তো অনেক স্টুডেন্ট কলেজ ক্যাম্পাসিং পাচ্ছে, তবে সেইখানে জব এতটা সুইটেবল তাদের জন্য নয় যে তারা সেখানে রেগুলার ওয়ার্ক করতে পারবে। সেক্ষেত্রে জব সুইচিংয়ের কিন্তু একটা ব্যাপার স্টুডেন্টদের সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগে হতো না। তো এবার সেই প্রবলেমটাকে ট্যাকেল করতে গিয়ে আমাদের জানতে হবে যে কোন কোন আমাদের দাদারা আছে, কি কি অ্যালুমিনাই আমাদের নেটওয়ার্ক আছে, তো বা টিচিং যারা আমাদেরকে প্রোভাইড করছেন তারা আমাদেরকে কতটা ওয়াকিবহল করাচ্ছেন। দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের থ্রুতেও আমরা অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক এক্সামে বসতে পারি। সেখানে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন আছে, SSC জেই বা RRB জেইর মতো এক্সামিনেশান, সেরকম আরও স্টেটের জেই ইন্টারনাল কিন্তু জেই এক্সাম হয়ে থাকে। তো এরকমও কিন্তু এক্সামিনেশান হয়ে থাকে। তো তোমাদেরকে এই খবরগুলো কারা দেবে? তোমাদের টিচাররা, HOD স্যার যিনি রয়েছেন, লেকচারার স্যাররা রয়েছেন, তারা খবর দেবেন। ফলে আমাদেরকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার কাট জেনে নিতে হবে। তার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কলেজ এগুলো আমাদেরকে প্রোভাইড করবে কি না। এই তিনটে ফ্যাক্টরের উপর বেস করে আমরা কিন্তু বলে থাকি যে একটা কলেজ ভালো না খারাপ। কেন আমি বলে রাখি, APC রয় পলিটেকনিক বা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, এই কলেজগুলো ভালো কেন? হয়তো এই কলেজগুলো ভালো হবার কারণ এই তিনটেই, এর বাইরের কারণ খুব কমই থাকতে পারে। এবার তৃতীয় বিষয়টা যে দাদা আমি একটা কলেজ পেয়েছি, আমি সেই কলেজটাকে সুইচ করে ক্যান্সেল করে আমি স্পট কাউন্সিলিংয়ে বসতে চাই। তো দেখো আমি বলবো যে হ্যাঁ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কখনোই কমেন্টস করবো না যে বসো না বা বসো। বাট তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো, স্পট কাউন্সিলিংয়ে কলেজ যথেষ্ট কম থাকবে, এটা শুধু আমি বলছি না, তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে স্পট কাউন্সিলিং আমি কলেজ পেতেও পারি আবার নাও পারি। যদি আমি কলেজ পেয়ে যাই তাহলে আমার পরবর্তী পরিকল্পনা কী হবে, বা যদি আমি কলেজ না পাই তাহলে আমার পরবর্তী পরিকল্পনা কী হবে, এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার কাট জানতে হবে। যতদিন না আমি এগুলো জানতে পারছি আমার পড়াশোনা করা বৃথা, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।